হ্যালো এভরিওয়ান, রিয়েলমি C85 Pro বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন, কিন্তু সবার জন্য না। বুঝতে পারছি এই ফোনটির মধ্যে স্পেশালিটি হিসেবে থাকতেছে 6.8 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, এছাড়াও 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। তারপরেও বলতেছি এই ফোনটি সবার জন্য না। কেন এই কথাটা বলতেছি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যারা কিনা রিয়েলমি C85 Pro এই ফোনটি চিনেনি না, তারাও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা রিয়েলমি C85 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও বর্তমান সময়ে এসে রিয়েলমি C85 Pro কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব এবং প্রাইসও জানিয়ে দিব বর্তমান বাজারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনটা সুন্দরই করা হয়েছে, বিশেষ করে এর ব্যাক প্যানেলটা। ব্যাক প্যানেলে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে যেটা লাইটিং কন্ডিশন অনেক বেশি সুন্দর দেখা যায়। এছাড়াও ক্যামেরার পাশেই দেখতে পারবেন একটা RGB লাইটও ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। এছাড়াও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এবং IP68 এবং IP69 কে রেটিং রয়েছে, যার ফলে এই ফোনটি মোটামুটি ভালোই শক্তপোক্ত এবং 30 মিনিট পর্যন্ত এটাতে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো ওভারঅল ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে তো ভালোই লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.8 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি মোটামুটি ভালোই শার্প, কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা কন্টেন্ট ওয়াচিং করেন বা গেমিং করেন মোটামুটি ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সে স্মুথ পাবে। তো এবার কথা বলা যায় এই ফোনটির মেইন মানে পারফরমেন্স সেকশন নিয়ে। দিন শেষে পারফরমেন্সই তো মেইন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনার ডেইলি ইউসেজের যেসব কাজগুলো রয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, ইউটিউব চালানো, ফেসবুক চালানো, এগুলো খুব ইজিলি করতে পারবেন, তেমন কোনো সমস্যাই হবে না। এছাড়া যারা ফ্রি ফায়ার খেলেন সেটাও ইজিলি প্লে করতে পারবেন, ল্যাগ এবং ফ্রেম ড্রপ ইস্যু কোনোটাই দিবে না। তবে যারা কিনা পাবজি এবং কল অফ ডিউটির মতো গেমগুলো খেলেন তারা মূলত এই ফোনটিতে লো বা মিডিয়াম সেটিংসে খেলতে হবে। যদি আপনারা হায়ার সেটিংসে লং টাইম ধরে খেলেন, মানে 30 মিনিট প্লাস সময় ধরে খেলেন, সেক্ষেত্রে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিতে পারে। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে 3টা ক্যামেরা দেখা গেলেও এখানে একটি কাজে, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই, ডিটেইল এবং শার্পনেস খুবই ভালো। এছাড়াও ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোই। তবে সামনের ক্যামেরাকে খুব বেশি ভালো বলবো না, মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন আর কি। এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সামনের ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তো এবার এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে, মানে এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা নরমাল ইউজ করবেন তারা 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা হেভি গেমিং করবেন তারা 8 ঘন্টার মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনি যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে ওভারঅল ভালো একটি প্যাকেজ চান তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। তবে আপনার মেইন প্রায়োরিটি যদি হয়ে থাকে যে আপনি হাই গ্রাফিক্সের গেমগুলো লং টাইম ধরে খেলবেন বা টপ নচ একটা ক্যামেরা সেটআপ হতে হবে সেরকম ফোন, তাহলে আপনাকে অন্য ফোন সিলেক্ট করতে হবে। কিন্তু আপনার যদি মনে হয় আপনি ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলোর সাথে ফ্রি ফায়ার খেলবেন বা মোটামুটি গেমিং করবেন, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য একটি পারফেক্ট চয়েস হতে পারে। আর এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এটা বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 28 থেকে 29,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টে রিয়েলমি C85 Pro এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার যদি অন্য কোনো ফোন পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।